আমি এখন ফেনী নদীর একেবারে মাঝখানে, এই সামনে থেকে ফেনী শুরু আর পিছনে চট্টগ্রাম রেখে আসছি। এই রাস্তার অল্প একটু সামনে হলো ময়মা লেক, এই যে সাইনবোর্ড দেওয়া। হ্যালো বাংলাদেশ, আমি শুভ। পায়ে হেঁটে বাড়ি দিচ্ছি প্রায় 300 কিলোমিটার পথ, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 0 পয়েন্ট থেকে আমি পায়ে হেঁটে যাব আমার জেলা গাজীপুর। দ্বিতীয় দিন বর্তাকিয়া একটা মাদ্রাসাতে থাকার পর পরের দিন বর্তাকিয়া থেকে আবার হাঁটা শুরু করি। দ্বিতীয় দিনের গন্তব্য ঠিক করি ফেনীর লালপুল বা মহিপাল, অর্থাৎ এই দুই জায়গার যে কোনো এক জায়গায় থাকার প্ল্যান করি। তৃতীয় দিন ফেনীর কোথায় ছিলাম, কিভাবে গেলাম, সবকিছু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকেন। গতকাল ছিল দ্বিতীয় দিন আর রাত ছিলাম হলো এই বর্তাকিয়া মসজিদের এখানে একটা মাদ্রাসা আছে। এই মাদ্রাসায় এখানে আমাদের গাজীপুরের এক ভাই শিক্ষক সাবির ভাই, প্লাস ওনাদের যে শিক্ষক ছাত্রছাত্রী সবার আন্তরিকতায় আমি মুগ্ধ। রাতের খাবার এত সুন্দরভাবে থাকার ব্যবস্থা করছে যেটা আসলে বলে বোঝানো সম্ভব হবে না। এবং আসার সময় নাস্তা করার জন্য অনুমতি ছিল, বাট আমি বলছি তুই হেঁটে তারপরে রাস্তায় কোনো একটা জায়গা থেকে নাস্তা করে নেবো আর কি। এটা হলো বর্তাকিয়া বাজার। আর আজকে আমার প্ল্যান হলো ফেনী এর মহিপাল বা একটু আগে আছে লালপুল নামে একটা জায়গা আছে, এই দুইটার যে কোনো একটা জায়গায় আজকে থাকার প্ল্যান আছে। এখন বাজে হলো 7:50 আর হালকা শীত আছে এবং গাড়ি আসতেছে, এগুলোর বাতাস মুখে টুকে লাগে, সেজন্য আমার মাফলারটা দিয়ে নাক মুখ ডেকে নিছি। আর এই যে সকালের রাস্তার ভিউ দেখেন, গাড়ি আসতেছে। এই যে আমার পিছনে কি লেখা, খয়াছড়া জন্য। আপনি যদি খয়াছড়া জন্য যেতে চান তাহলে এই রুটে যেতে হবে। এটা বরকাতিয়া থেকে কয়েকশো মিটার সামনেই এই খয়াছড়া জন্য, এই দিয়ে সামনে গেলে খয়াছড়া জন্য যাওয়া যাবে। আমার মনে হয় যে চিটাগাং এর ম্যাক্সিমাম পর্যটন স্পট গুলা সীতাকুণ্ড এবং মিরসরাইয়ের এই মাঝামাঝি। আমি এখন যেখানে আছি এখান থেকে মিরসরাই বাজার আর 1 কিলো, আর এখান থেকে ঢাকা 186 কিলো। মিরসরাই বাজার দেখা হচ্ছে। আমার সামনে মিরসরাই বাজার, অলরেডি মিরসরাই বাজার চলে আসছি। এই যে সামনে হলো মিরসরাই বাজার। আর এখন বাজে হলো সকাল 8:17। বলতেছি যে এখান থেকে নাস্তা করব নাকি সামনে গিয়ে নাস্তা করবো। আগে মিরসরাই বাজার যাই, তারপর দেখি কোথা থেকে নাস্তা করা যায়। আমি আছি এখন মিরসরাই বাজার, আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা মিরসরাই বাজার। আর এটার এই পাশে এখানে হলো মিরসরাই উচ্চ বিদ্যালয়। এখন সকাল, দোকানপাট এরকম ভাবে খোলা হয় নাই, বাট একটা দোকান পাইছি, হোটেল। এখান থেকে দেখি সকালে নাস্তা করে তারপর হাঁটা দিব। এই দোকান থেকে সকালে নাস্তা করব, নাস্তা করে তারপর আবার হাঁটা শুরু করব। সকালের নাস্তায় আজকে হলো পরোটা আর ডাল ভাজি। মিরসরাই থেকে নাস্তা করে নিচ্ছি, এখান থেকে নাস্তা করে তারপর আবার হাঁটা শুরু করব। মিরসরাই থেকে সকালের নাস্তা শেষ করলাম আর এখন প্ল্যান করছি যে এখান থেকে যাব ভৈরে আর হাট নামে একটা জায়গা আছে মিরসরাই থেকে, যেটা প্রায় 14 কিলো। আর এই যে এটা হলো মিরসরাই বাজার, অনেক সুন্দর, বিশাল বড় দেখায়। এখানে স্কুল আছে। আর এদিকে মিরসরাই কলেজ। মিরসরাই বাজারটা মোটামুটি অনেক বড় মনে হচ্ছে। আর এই যে এটা হলো মিরসরাই থানা, এদিকে মানে এটা হলো বাজারের, মানে আমি তো যাচ্ছি ঢাকার দিকে, এটা হলো বাজারের একেবারে ঢাকা থেকে আসতে হলো প্রথম দিকে, আর চট্টগ্রাম থেকে যাওয়ার পথে বাজারের লাস্টের দিকে মিরসরাই থানা।
এইদিকে রাস্তার দুপাশে ক্ষেত খামার, লোকাল বসতি কম। আসসালামু আলাইকুম। গাড়ি নষ্ট হচ্ছে নাকি ভাই? এই গাড়িতে চট্টগ্রামের দিকে সম্ভবত খিরাই নিয়ে যাচ্ছে, চাকা নষ্ট হয়ে গেছে, সেজন্য ওখানে দাঁড়ায় আছে। এই মিঠাছড়া বাজারের এখান থেকে একটু পানি নিয়ে নিলাম, আর পানি নিয়ে আর একটু পানি খেয়ে এখন হাঁটতেছি। এই যে হলো এইদিকে সামনে সামনে হলো বড় দিঘির বাজার, যেখানে আমাদের গতকাল থাকার কথা ছিল, কিন্তু সন্ধ্যায় যাওয়া হয় নাই। আর মিঠাছড়ার আগেই মহামায়া লেক আছে, চলেন আপনাদের দেখাবো। এই রাস্তার অল্প একটু সামনে হলো মহামায়া লেক, এই যে সাইনবোর্ড দেওয়া। এখান থেকে অল্প একটু সামনেই মহামায়া লেক, আর এখান থেকে আরেকটু সামনে হলো ঠাকুরদিঘির বাজার। এই ঠাকুরদিঘির বাজার থেকে বৈরার হাট প্রায় 9 কিলোর মতো। এখন একটানা হাঁটবো 9 কিলো। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, আর রাস্তার পাশে পাহাড় দেখা যাচ্ছে। সুন্দর ভিউগুলা উপভোগ করতে করতে যাচ্ছি। বারোয়ার হাট যাওয়ার পথে রাস্তার পাশে এই আশিনগর ফিউচার পার্ক নামে একটা পার্ক করে, পার্কটা অনেক সুন্দর। দেখেন, আমি একটু দেখাই। এই দেখেন, এটার ভিতরে যাওয়ার সময় নাই, তাহলে একটু ঘুরে দেখতাম। বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে খুবই সুন্দর পার্কটা। এই দেখেন, হলো বাড়িয়ার, এই সামনে হলো বাড়িয়ার হাট, সামনে হলো বাড়িয়ার হাট জামে মসজিদ। আমি এখন একেবারে বাড়িয়ার হাটের মাঝামাঝি, আর যাবো এইদিকে। দেখা হচ্ছে ফেনী নদীর ব্রিজে। চট্টগ্রাম রে বিদায়, পিছনে চট্টগ্রাম দেখে আসলাম। এখন আমি ফেনীর দিকে যাচ্ছি। আর এই ফেনী নদীর উপরের যে ব্রিজটা, এই ব্রিজটার নাম হলো দুমঘাট ব্রিজ। এই যে এটা হলো ফেনী নদী, এটা হলো সড়ক পথ, ওইটা হলো রেলপথ। এই যে আমি এখন ফেনী নদীর একেবারে মাঝখানে হেঁটে পাড়ি দিচ্ছি। চট্টগ্রাম, এই সামনে থেকে ফেনী শুরু, আর পিছনে চট্টগ্রাম রেখে আসছি। আমি এখন ফেনীতে, চট্টগ্রামে ফেলে চলে আসছি ফেনীতে। আজকে ফেনীতে লালপুলে থাকার ইচ্ছা আছে। লালপুল যদি সময় থাকে তাহলে মহিপালের দিকে যাব, আর যদি সময় না থাকে তাহলে
লালপুরেরই কোনো একটা জায়গায় আজকে থাকতে হবে আর কি। এই নিকুঞ্জ, এই যে মসজিদে জোহরের নামাজটা পড়ে নিলাম আর একটু রেস্ট নিলাম। এখন আমরা যাব হলো লালপুলের উদ্দেশ্যে। আর লালপুল থেকে যদি সময় পাই তাহলে মহিপালে যাব, আর যদি দেখি যে সন্ধ্যা হয়ে যাবে তাহলে আর মহিপালে যাব না, লালপুলে কোথাও থেকে যাবো আর কি। আমার পেছনে হলো দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়, আর আমি এখন আছি হলো পুরাতন মোহরিগঞ্জ বাজার। আর আমার ঠিক সামনে, অর্থাৎ একটু সামনে হলো মোহরি সেতু, যেটা মোহরি নদীর উপর আমরা সামনে মোহরি সেতু পার হবো। আমি এখন মোহরি সেতুতে, এটা হলো মোহরি নদী, এটা হলো সড়ক পথ, আর ওইটা হলো রেলপথ যেটা মোহরি নদীর উপর আছে। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো, এটার নাম হলো কসকা বাজার। কসকা বাজার এসে এখানে কিছুক্ষণ 5-7 মিনিট একটু বসেছিলাম, কারণ মনে হচ্ছে আজকে নিজের উপর একটু বেশি জুলুম করতেছি। আর পায়ে অলরেডি ফুসকা পড়ে গেছে, সেজন্য হাঁটতে একটু কষ্ট হচ্ছে। আর কসকা বাজার থেকে লালপুর মনে হয় আর 6 কিলো 6.5 কিলো এরকম হবে। দেখি আগে লালপুর যাই, আগে লালপুর যাই, তারপরে সিদ্ধান্ত নেব আর কি। এখান থেকে লালপুর আরো 3 থেকে 4 কিলোমিটার। তো পায়ের অবস্থা মোটামুটি খারাপ, কিন্তু লালপুর তো যেতে হবে। এই যে হাঁটতেছি তো হাঁটতেছি। আমি এখন আছি হলো লালপুর এলাকায়। এই যে এটা হলো ফেনীর লালপুর নামক একটা জায়গা, আর এখান থেকে মহিপাল আরো 4 কিলো। পায়ে অলরেডি খোসা পড়ে গেছে, সেই জন্য আর কি আজকে আর হাঁটি নেই। দেখি এই লালপুরেই কোথাও একটা থাকার ব্যবস্থা করব। কোন জায়গায় থাকবো এটা আপনাদেরকে তো জানাবো। অবস্থা দেখতে তো পাচ্ছেন মোটামুটি একেবারে বিধ্বস্ত। আমি আছি একটা ফুটওভার ব্রিজের উপরে, এখান থেকে এই লালপুরের এরিয়াটা একটু পর্যবেক্ষণ করতেছি আর কি। আজকে আছি হলো লালপুরের এখানে পাশেই সুলতানিয়া মাদ্রাসা। এখানে এক বরফের মাধ্যমে এখানে থাকার ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে এখানে থেকে আগামীকাল ইনশাল্লাহ আমরা কুমিল্লার দিকে ঢুকে যাব। এই ভিডিও এখানে শেষ হচ্ছে, ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল।